লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কোরআন থেকে হেদায়েত সেই ব্যক্তি পাবে যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে। সেই ব্যক্তি যদি কোরআন পড়ে, কোরআন থেকে সে হেদায়েত পাবে। প্রতিটা লাইন পড়লে তার হেদায়েত বৃদ্ধি পাবে, প্রতিটা লাইন। কেন? সে তাকওয়া নিয়ে পড়তে আছে। আরেক ব্যক্তি পড়তে আছে কি? সন্দেহ নিয়ে। সে তাকওয়া নাই, সে আল্লাহর কোনো ভয় করে না, সে কোরআন পড়তে আছে ভুল ধরার জন্য, সে কখন হেদায়েত পাবে না। আর যে তাকওয়া নিয়ে হেদায়েত পড়ে, যার ভিতর তাকওয়া আছে, সে হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন কি? যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানব জাতি, ইয়া নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবকে। আল্লাযী খলাকাকুম, যারা, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, এবং আল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী সবাইকে যেই রব সৃষ্টি করছে তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে ইবাদত করতে হবে কি জন্য? তাকওয়া বাড়ানোর জন্য। যত ইবাদত করবেন তত তাকওয়া বৃদ্ধি পাবে। যেই ব্যক্তির তাকওয়া যত বেশি, সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী। আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য চান, নৈকট্য কামনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চান, তাহলে তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে প্রেরণ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায় জানানোর জন্য তার সাথে সাথে ঘর থেকে বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু উপদেশ দিলেন যাওয়ার সময়, যে ইয়েমেনে যাচ্ছ, কিছু উপদেশ দিলেন। উপদেশ দেওয়া যখন শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুআজ, হয়তো আগামী বছর তোমার সাথে আমার আর দেখা হবে না, হয়তো আগামী বছর তুমি আমার মসজিদের সামনে থেকে অতিক্রম করবে, অথবা তুমি আমার কবরের সামনে থেকে অতিক্রম করবে। এই কথা শুনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না শুরু করে দিলেন। লিফিরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচ্ছেদের কথা মনে করে সে চিৎকার করে কান্না শুরু করে দিলেন, এবং মদিনার দিকে, নাহওয়াল মাদিনা, মদিনার দিকে সে তাকালেন। মদিনার দিকে তাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা বুঝে বললেন, ইয়া মুআজ, দুঃখ করার কোনো কারণ নেই। ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন, ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন। মানুষের ভিতর সেই আমার সবচেয়ে নিকটবর্তী যে তাকওয়াবান, তুমি তাকওয়া অবলম্বন করো, সেই তুমি আমার নিকটবর্তী হতে পারবে। তুমি তাকওয়া অবলম্বন করো। ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন, তাকওয়া অবলম্বন করো। মানুষের ভিতর সে মান কানা ওয়া হাইসু কানো, সে যেই হোক না কেন, সে যেখানে হোক না কেন,